111 বা 111 বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে বিতর্কিত অধ্যায়। ২০০৭ সালের ১১ই জানুয়ারি থেকে প্রায় ২ বছর শাসন ক্ষমতায় থাকে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার, যেটি পরবর্তীকালে ১১ সরকার নামে পরিচিত হয়। এই সময়ে দেশের অনেক শীর্ষ রাজনীতিবিদ দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হন। দেড় যুগ পরেও রাজনীতিতে ১১ বা 111 শব্দটি অপ্রাসঙ্গিক হয়নি বা জনগণের স্মৃতি থেকেও এই ২ বছরের ঘটনাপ্রবাহ মুছে যায়নি, যে কারণে এখনও বিভিন্ন সময়ে বিরাজনীতিকরণ বা রাজনীতির জন্য কোনো দুঃসংবাদ এলে তাতে অনেকেই ১১'র গন্ধ পান। এবার সেই গন্ধ পেলেন স্বয়ং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। দেশ যখন জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি পালনে ব্যস্ত, ঠিক তখনই তার ফেসবুক পোস্ট ১১'র পদধ্বনি শোনা যাচ্ছে। সেনা শাসনের শঙ্কার কথাও জানান জুলাই অভ্যুত্থানের সামনের সারিতে থাকা এই তরুণ, যিনি এখন সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা। যদিও স্ট্যাটাস দেওয়ার কিছু সময় পরই তিনি এর সাথে যুক্ত করেন, জুলাই জয়ী হবে, জনগণের লড়াই পরাজিত হবে না। সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ৪ ঘন্টায় ফেসবুকে ৩টি স্ট্যাটাস দেন মাহফুজ আলম, যার দুটিতেই আছে সেনা শাসন ও গণঅভ্যুত্থানের প্রসঙ্গ। সন্ধ্যা ৭টার দিকে দেয়া স্ট্যাটাসে উপদেষ্টা লেখেন, দলীয় ও আদর্শিক বিরোধের জেরে জুলাই গণঅভ্যুত্থানের কারো অবদান অস্বীকার করা উচিত নয়। শিবির, ছাত্রদল, ছাত্রশক্তি ও ছাত্র অধিকার পরিষদ সমানভাবে মাঠে লড়াই চালিয়ে গেছে। ছাত্র ইউনিয়নের একাংশ, ছাত্র ফেডারেশন ও অন্য বাম ছাত্র সংগঠনগুলো জনগণের মধ্যে সাহস সঞ্চার করেছে। আলেম ও মাদ্রাসা ছাত্ররা রাজপথে নেমে এসে প্রতিরোধ ধরে রেখেছিল। যাত্রাবাড়ী যার উজ্জ্বল উদাহরণ। মাহফুজ লিখেছেন, শ্রমজীবী ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিরোধের স্পটগুলোতে দীর্ঘ সময় লড়াই করেছে। রিকশা চালক, নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত মানুষেরা প্রতিরোধ গড়েছে। স্কুল ও কলেজের শিক্ষার্থীরা নিজেরা নেতৃত্ব দিয়ে অভ্যুত্থান এগিয়ে নিয়ে গেছে। বিশ্ববিদ্যালয়গুলোর সাংবাদিক সমিতি ও অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো অভ্যুত্থানের পক্ষে নীরব থেকেও জোরালো ভূমিকা পালন করেছে। ছাত্রলীগের একটি অংশ বিদ্রোহ করে অভ্যুত্থানে যুক্ত হয়েছিল, এমন কথাও লিখেছেন তথ্য উপদেষ্টা। তার ভাষায়, পেশাজীবী সংগঠন, সাংস্কৃতিক ও মিডিয়া কর্মীরা জুলাইয়ের শেষ দিকে মাঠে নেমে অভ্যুত্থানকে ব্যাপক করেছে। প্রবাসী শ্রমিক, কবি, সাহিত্যিক, সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার ও র্যাপারদের কথাও স্মরণ করেছেন মাহফুজ আলম। বলেন, জনগণের এই লড়াইয়ে কারো অবদানই অস্বীকার করার সুযোগ নেই। এখন প্রশ্ন হলো, হঠাৎ করে মাহফুজ আলম কেন ১১'র শঙ্কা প্রকাশ করলেন? তাহলে কি দেশে আবারও সেনাশাসন বা 111-এর মতো আরেকটি সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আসছে? ইশতিয়াক ইমন, ওয়ান নিউজ, ঢাকা।